নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোলজি 250 ভিউজে আপনাদেরকে স্বাগত জানাই। ধনু রাশি হলো কালপুরুষের শ্রেষ্ঠ রাশি। এপ্রিল মাসে দেবগুরু বৃহস্পতি এর কৃপায় আছে। ধনুরাশির জাতক জাতিকারা জ্ঞানী হন, দুঃসাহসিক কাজে কোনো ভয় পান না, মাঝে মধ্যে প্রয়োজনের তুলনায় বেশি সৎ হন, এমনই বলেছেন। ধনুরাশিরা এবার উদার প্রকৃতি হন, সংস্কৃতি সম্মান করার পাশাপাশি বুদ্ধিভিত্তিক ও সৃজনশীল কর্মকাণ্ডে আগ্রহ থাকার পাশাপাশি ভ্রমণও পছন্দ করেন। ধনুরাশির জাতকদের শিক্ষা অধ্যয়ন, শিক্ষা সংস্কৃতি ক্ষেত্রে বিশেষ আগ্রহ থাকে, তাদের শেখার খুব ভালো প্রবণতা রয়েছে। ধনুরাশির জাতক জাতিকারা সাহস এবং উদার প্রকৃতির হন। সংস্কৃতি ও বুদ্ধিমত্তা, সৃজনশীল কর্মকাণ্ডে তাদের বিশেষ আগ্রহ আছে। স্পষ্টভাষী হওয়ায় অনেকে বিরাগভাজন হন। তারা সর্বদা আত্মনির্ভরশীল হওয়ার চেষ্টা করেন। তারা প্রকৃত প্রেমী, তারা আনুগত্য দার্শনিক প্রকৃতির হন। ধনুরাশির লোকেরা কখনো কখনো অতিরিক্ত আত্মবিশ্বাসী হওয়ার কারণে ক্ষতির সম্মুখীন হন। ধনুরাশির কেরিয়ার, ধনুরাশির লোকেরা বহুমুখী প্রতিভার অধিকারী হন। বাণিজ্য, গণিত, বাণিজ্য, হিসেব বিষয়ে তাদের বিশেষ আগ্রহ রয়েছে। প্রশাসনিক সেবায় তাদের দারুণ সাফল্য অর্জন করেছেন। এছাড়া তারা নাট্যকলা, চারুকলা, ব্যবস্থাপনা, হোটেল ম্যানেজমেন্ট, স্পিকিং বিজনেস এবং অ্যাডভোকেসিতে খুব ভালো সাফল্য অর্জন করবে এবং শিক্ষকতার ক্ষেত্রে তাদের অনুকূল একটি পেশার জায়গা। ধনুরাশির জাতক জাতিকাদের মধ্যে বৃহস্পতি প্রভাবশালী হওয়ায় গ্যাসের সমস্যা, বড় পেটের সমস্যা, জ্বর, ম্যালেরিয়া, আগুনের মতো সমস্যা লেগে থাকে। হাড়ের সমস্যা বিশেষ করে থাকে, যেমন স্পন্ডালাইসিস। ধনুরাশি মানুষদের জন্য খুবই সমস্যাজনক। লিভার, পিত্তথলির পাথর ও জন্ডিসেরও সমস্যা হয়। বন্ধু হিসাবে ধনুরাশি মানুষ খুব উদার প্রকৃতির হয়, একে অপরের অনুভূতি খুব ভালোভাবে বোঝেন। ধনুরাশির মানুষ তাদের বন্ধুদের ইচ্ছা খুব যত্ন নেন। মেষ, মিথুন, সিংহ, কন্যা, কুম্ভ এবং মীন রাশির মানুষদের তাদের ভালো বন্ধুত্ব রয়েছে। ধনুরাশির মানুষরা জীবনসঙ্গী হিসাবে ইতিবাচক দৃষ্টিভঙ্গি থাকে। স্বামী বা স্ত্রী সম্পর্ক খুব যত্নবান হন তারা। ধনুরাশির জাতকেরা আনুগত্য এবং সৎ স্বামী, সৎ স্ত্রী বলে প্রমাণিত হয়। মে মাসে কাজের সুযোগ বাড়বে। এপ্রিল মাসে শরীর খারাপ দেখা দিতে পারে। তবে 2025 সালে মে মাস পর্যন্ত রাহুর কারণে জমি বা গাড়ি কেনার ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হতে পারে। এবছর সম্পত্তি, যানবাহন থেকে এড়াতে চেষ্টা করুন। তারপরে যদি মনে করেন এটা খুবই গুরুত্বপূর্ণ, তাহলে মে মাসের পরেই বিনিয়োগের কথা ভাবলে পুঁজির আশঙ্কা কম থাকে। 2025 সালে এপ্রিল মাসটা পারিবারিক জীবনের জন্য সবচেয়ে ভালো। যাই হোক, এরপরে শনির দুর্বলতা, তারপর রাহুর প্রভাব পড়লে পারিবারিক জীবন, পারিবারিক সম্পর্কের স্বাদ টক হতে পারে। এমন পরিস্থিতিতে আপনার পরিবারের জন্য সম্পর্কে করুন, কথা বলুন। তবে প্রেমের বিয়ের জন্য একটা সময়টা খুব ভালো হবে। মে মাসের পর বিয়ে করলে দাম্পত্য সুখ চমৎকার হবে। চাকরিজীবীদের ক্ষেত্রে 2025 সাল ভালো যাবে। পদোন্নতি পেলেই মে মাসে চাকরি পরিবর্তন করুন, অথবা সেখানেই কাজ করছেন সেখানেই নতুন দায়িত্ব এবং পদোন্নতি পেতে পারেন। মার্চের পর শনি আপনার মনকে বিভ্রান্ত করতে পারে, তবে ধৈর্য ধরুন। সবথেকে বড় পরিবর্তন হলো বিদেশ যাত্রা। পরিবর্তন আসছে ধনুরাশির ক্ষেত্রে। এছাড়া ধনুরাশির ক্ষেত্রে শত্রু বেশ কিছুটা লক্ষ্য করা যাবে। যেমন যাদের প্রেমে বিচ্ছেদ হয়েছে, ছেড়ে চলে গেছে, সেগুলি পুনরায় ফিরে পাওয়ার সম্ভাবনা আছে। সম্পত্তি, জমি, ভিটে হয়তো কোনো প্রয়োজনীয় জিনিস পূর্বে বন্ধকে দিয়েছেন, অথবা সেই ফিরিয়ে আনা সম্ভব হয়নি। পুনরায় হস্তান্তরিত করা, ফিরিয়ে আনা শুভ একটা মেষ রাশি সম্পর্কে বৃদ্ধি দেখা যেতে পারে। এছাড়া ভুল বোঝাবুঝি, আপনি হয়তো ভুল বুঝে চলে গেছেন, নিজেদের মধ্যে বোঝাপড়া, তালমিলের কথা অমিল, সেই ভুলগুলি বুঝতে পেরে আবার সম্পর্কে জোড়া লাগতে পারে। বছরের শুরুতে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ অবশ্যই পাবেন। অনেকে সুবিধা পাবেন, সমাজে মান সম্মান লাভ করবেন, বন্ধু মহলে সুনাম অর্জন করবেন। সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা মজবুত হবে। কাজকর্মের সিদ্ধান্তে অটুট থাকবে। সিদ্ধান্তের স্থির থেকে এগিয়ে যেতে সক্ষম হবেন। নতুন কাজকর্মের দিক থেকে গুরুত্বপূর্ণ হবে, তবে যে কোনো কাজকে রপ্ত করে নিতে পারবেন।
আপনি নিশ্চিত যে আয় প্রদান করবেন, ইচ্ছা পূরণে সহায়তা করবে। যে কোনো বড় কাজ হোক না কেন, যে কোনো স্বপ্ন পূরণ ক্ষেত্রে শনি মহারাজ আপনাদেরকে ভীষণভাবে সহযোগিতা করবেন, যা আপনার বড় কাজগুলি সময়ের মাধ্যমে করতে পারবেন। বড় স্বপ্নগুলি অল্প পরিশ্রমের মাধ্যমে, অল্প সময়ের মাধ্যমে সম্পূর্ণ করতে সক্ষম হবেন। আপনাদের দ্বাদশ রাহুও বিদেশ যাত্রা ভ্রমণ করতে পারবেন। রাহুর শুভ পরিবর্তনের জন্য বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে পারবেন। এছাড়া আপনি শনি মহারাজের দেবগুরু বৃহস্পতির কৃপায় 2025 সালে ধনুরাশি প্রাপ্তি করতে চলেছে। মেষের ধনুরাশির জাতকরা আর্থিক সুযোগ সুবিধা পাবেন। কোনো কোনো গ্রহ নক্ষত্রে কী কী প্রভাব চলেছে সেগুলো হয়তো পরবর্তীকালে দেখা যেতে পারে। এছাড়া আপনারা প্রত্যেকটা সুযোগ পাবেন। রাহু অনুযায়ী আপনাদের আর্থিক অবস্থা একটু ভালো থাকবে না, আয় ব্যয় খরচের মাত্রা বাড়বে, স্বাস্থ্যের দিকে বিভিন্ন সমস্যা সৃষ্টি হতে পারে। সুতরাং বিশেষ মনোযোগী হন, তারপর আপনার দিনটা শুভ হতে পারে। এছাড়া যারা উচ্চশিক্ষিত আছেন, প্রতিযোগিতামূলক পরীক্ষা আছেন, তাদের কোনো সমস্যা নাই, তাদের পড়াশোনা ঠিকভাবে চলবে। বিদেশ যাত্রার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। 2025 সালে শনিদেবের কৃপায় স্বাস্থ্য ভালো থাকবে, তবে ফুসফুস শ্বাস প্রশ্বাস সংক্রান্ত কিছু সমস্যা হতে পারে। পুরনো রোগ ব্যাধি হয়েছে, তবে সেই রোগ থেকে আপনি মুক্তি পেতে পারেন। 2025 সালে বৃহস্পতির প্রভাবে মে মাস পর্যন্ত সম্পত্তি বজায় থাকবে, তবে শনি কেতুর প্রভাবের ফলে সম্পর্কে ভুল বোঝাবুঝি জীবনে করা নাড়তে পারে। যারা বিদেশ যাত্রার কথা ভাবছেন, চাকরির কথা ভাবছেন, 2025 সালে মঙ্গলে বছর হওয়ার জন্য এই দিনটি শুভ হতে পারে, অথবা আপনি আর্থিক মুনাফা অর্জন করতে পারবেন, আপনাদের সঞ্চয়ও ভালো যাবে। এছাড়া ধনুরাশি আপনাদের জীবনে সঞ্চয় আয় বাড়বে। এছাড়া পরনিন্দা পরলোচনা এইসব নেতিবাচক মনোযোগ দিন থেকে দূরে থাকবেন, হতাশাগ্রস্ত হতে পারবেন না, ব্যয়বহুলে খরচ বাড়তে পারে। চাকরিজীবী যারা আছেন ক্রমশ পদোন্নতি হতে পারে, রাজনীতি সংযোগ হলে পদোন্নতি হতে পারে। যারা বিদেশ যাত্রার কথা ভাবছেন, ভাগ্যদেবী সহায় আছে, সন্তান সন্ততি থাকলে পদোন্নতি গর্ব করবেন। যারা প্রেমিকা